তারিখ 12ই জুলাই, সময় 10টা 15। দিনহাটা চৌপতি সে রাতে যা ঘটেছিল আজও কেউ ভুলতে পারেনি, কারণ একজন দেখেছিল অন্য কিছু, যা দেখার পর আর কেউ বাঁচে না। দিনহাটা চৌপতির ভয়ঙ্কর রাত, সত্যি ঘটনা নাকি অভিশাপ? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষটা আপনাকে ভয় ঢুকিয়ে দেবে। যদি গল্পটা ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। চলো গল্পটা শুরু করা যাক। তারিখ 12ই জুলাই 2023, সময় 10টা 15। জায়গাটা দিনহাটা চৌপতি। আকাশে কালো মেঘ জমেছিল, রাস্তা প্রায় ফাঁকা, কেবল কয়েকটা চায়ের দোকান খোলা। রাহুল নামে এক ছেলে বাড়ি ফিরছিল। সে কলেজ থেকে দেরি করে ফিরছিল। হঠাৎ হালকা বৃষ্টি শুরু হয়, তার সঙ্গে বাতাসের একটা ঠান্ডা অনুভূতি। সময় রাত 10টা 15। রাহুল লক্ষ্য করল রাস্তার লাইটগুলো বারবার নিভে যাচ্ছে। চৌপতির নিচে ছিল একটা পুরনো বটগাছ, আর সেই বটগাছের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না। রাহুল একটু ভয় পেল, তবুও সে এগিয়ে গেল। হঠাৎ তার সাইকেলের চাকা আটকে গেল, যেন কেউ ধরে রয়েছে। সে দেখল চারপাশে কেউই নেই। সময় 10টা 30। বাতাসটা কেন জানি আরো জোরে বইতে লাগলো। সে দেখল গাছের নিচে ছায়াটা একটু নড়ে উঠল। ধীরে ধীরে সেই ছায়াটা রাহুলের সামনে আসতে লাগলো। এসব দেখে রাহুলের বুক ধড়ফড় করতে লাগলো। সে সাইকেল ফেলে দিয়ে দৌড়াতে লাগলো, কিন্তু তার পা নড়ছিল না। মনে হচ্ছিল তার পাটা জমে গেছে। ছায়াটা আরও কাছে এলো, এখন স্পষ্ট দেখা যাচ্ছে। রাহুল দেখতে পেল এটা কোনো মানুষ না, সাদা কাপড় পরা, চুল লম্বা, আর মুখে কোনো চোখ নেই। চোখগুলো শুধু ছিল কালো গর্ত। সেই ছায়াটা ধীরে ধীরে বলল, আমাকে দেখো, আমাকে দেখো, আমাকে দেখো, এখন তুমি কোথাও যাবে না। রাহুল এবার ভীষণ ভয় পেয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। তার শরীর খুব কাঁপছিল, আর হঠাৎ করে আলোগুলো নিভে গেল। সময় এখন রাত 10টা 35। পুরো এলাকা অন্ধকার, শুধু ছিল হাওয়ার শব্দ, আর কারো ছিল ফিসফিসানি। রাহুল অনুভব করল তার কানের কাছে কেউ ফিসফিস করছে, এখান থেকে কেউ ফিরে যাবে না। এবার রাহুল এতটাই ভয় পেয়ে গেল যে তার চোখে জল চলে এলো। সে চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পরেই সবকিছু চুপচাপ। আবার আলোগুলো জ্বলে উঠল। এখন সময় 10টা 40। রাহুল দেখল
সে এখন একা দাঁড়িয়ে আছে, তার সাইকেলটি মাটিতে পড়ে। কিন্তু একটা কথা হলো, এখন আর সেই ছায়াটা নেই। সে ভাবল, এসব মনে হয় সব কিছু স্বপ্ন ছিল। সে সাইকেলটি তুলে নিয়ে সে বাড়ির দিকে রওনা দিল। রাহুল আর পিছনে তাকাতে সাহস পেল না। সে তাড়াতাড়ি করে বাড়িতে পৌঁছালো। গিয়েই তার জানালার দরজা সব বন্ধ করে দিল। সেই রাতটা রাহুল আর ঘুমাতে পারল না। পরের দিন 13ই জুলাই 2023, সময় সকাল 8টা। রাহুল খবর পেল যে আগের রাতে চৌপতিতে একটি মেয়ে মারা গেছে, ঠিক একই সময়। লোকজন বলছে দুর্ঘটনা, কিন্তু কেউ সেটা বিশ্বাস করছে না, কারণ তার চোখ দুটো নেই, মুখে ছিল অদ্ভুত ভয়। এখন সময় রাত 10টা। রাহুলের ফোনে অচেনা একটা কল এলো। সে ফোনটি ধরতেই একটা নীরবতা, তারপরেই শুনতে পেল সেই কণ্ঠ, আমি তোকে দেখেছি, আমি তোকে দেখেছি, আমি তোকে দেখেছি। রাহুল ভীষণ ভয় পেয়ে গেল। সে সঙ্গে সঙ্গে তার ফোনটা ফেলে দিল। তারপরেই রাহুলের ঘরের লাইট নিভে গেল। জানালার কাছে সেই ছায়া ধীরে ধীরে তার কাছে আসছে। ছায়াটি বলল, এবার আর কোনো পালানোর পথ নেই। রাত 10টা 10। দরজাটা নিজের থেকেই খুলে গেল। বাতাস ঘরে ঢুকলো। রাহুল ভয় পেয়ে ঘরের এক কোণে বসে সে কাঁদছে। ছায়াটা এবার তার সামনে দাঁড়ালো। এবার ছায়াটির মুখটি স্পষ্ট দেখা যাচ্ছে। সে দেখল সেই মৃত মেয়েটি। সে বলল, আমার সাথে চল। রাহুল ভয়ে চিৎকার করল। পরের দিন রাহুলকে আর খুঁজে পাওয়া গেল না। তার ঘর ফাঁকা, দরজা খোলা, শুধু সাইকেলটা বাইরে। আর তখন থেকেই চৌপতির বটগাছের নিচে রাত হলে গ্রামের লোকজন আর কেউ যায় না। তারা বলে, চৌপতির বটগাছের নিচে কেউ একজন থাকে। যে একজন ওকে দেখে সে আর কখনোই ফিরে আসে না। তো বন্ধুরা, গল্পটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আবারও বলবো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নেক্সট গল্পতে।